হ্যালো এভরিওয়ান, আজকে নীলষষ্ঠীর পুজো তোমরা কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে। তো প্রত্যেকেই জানো। তা আমারও আজকে পুজো, তাই আমি সকালবেলায় স্নান টান করে নিয়েছি। এইবার আমি পুজো সেরে নিলাম। আর পুজোর পরে না ব্রতকথা বইটা পড়তে হয়, তাই আমি এটাকে পড়ছিলাম। আর নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবে, আর তারপর আমায় প্রণাম করে জল খাবে। এখানে তারপরে যে আমার বাদবাকি ঠাকুরগুলো আছে সেগুলোকেও আমি পুজো করে নিয়েছি। এইবার আমার পুজোর শেষে হচ্ছে, তোমরাও কি বাড়িতে ব্রতকথা বই পড়ো? তাহলে অবশ্যই জানিও। আর আজকে না হচ্ছে আমাদের লুচি পরোটা এইসব খেতে হয়। তো সেই কারণে আমি একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করছি। এইভাবে আমার তো ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে। এটা তোমরা লুচি পরোটার সাথেও খেতে পারো, আবার তোমরা হচ্ছে ওই কাহনের চালের যে ভাত হয় তার সাথেও খেতে পারো। তো আমি আজকে দুপুরবেলায় কাহনের চালের ভাত খাবো, তো সেটাই বানিয়ে নিয়েছি। আর এখানে তরকারিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এর মধ্যে না একটু মিষ্টি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর এর মধ্যে বড়িও দিতে হয়, তো আমি বড়ি ভেজে রেখেছি, এটা আমি লাস্টে দিয়েছি। আর একটু মিষ্টি মিষ্টি হলে বেশ লুচি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। তো আমার ছেলের কোনো খাবারে কোনো জ্বালা নেই, ও এইগুলোই পছন্দ করে পুজোর দিনে। তো আর কিছুটা বড়ি, এই যে বড়িগুলো ভেজে নিয়েছি আমি, কিছুটা মিশিয়েছিলাম ওর ভেতরে। আর আর কিছুটা হচ্ছে এমনি নর্মালি আমি খিচুড়ি যেহেতু খাওয়া হয়েছে তাই ভাজাও খাওয়া হয়েছিল। আর আমার বাচ্চার জন্য আলাদা করে কিছু করতে হয় না। আমার বাচ্চা কোনো জ্বালা নেই খাবার দাবারে। পুজোর দিনে ও ভীষণ এনজয় করে খায়। প্রতিদিনের যে খাবারগুলো খেয়ে খেয়ে বোর লাগে, সেই কারণে মাঝে মাঝে যে পুজো হয় ওগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে আমি এরকম বড়ি দিয়ে আর ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, আমার ভিডিওতে দেখানো হয়নি। আর এখানে দেখো আমার কাহনের চালের খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি তরকারি করেছি, এর মধ্যে কোনো সবজি অ্যাড করিনি, শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়িটা বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা খেতে পারো। আর আজকে আমি না সাবু খাচ্ছি না, যেহেতু লুচি পরোটা সবই খাওয়া যায়, আর এক্সট্রা করে আর সাবু তেমন একটু ভালোও লাগে না আমার খেতে, সেই কারণে খাইও নি। তো লাস্টে এরকম বাদাম আর জিরে শুকনো লঙ্কা মেজে মিশিয়ে দিয়েছি। আর ঘিটা তো অবশ্যই মাস্ট দিতেই হবে। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন